বাতিল যখন এই কোরআনের দাওয়াতকে মেনে নিতে পারছেন না, গোটা পৃথিবীতে যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মায়ানমার, ফিলিস্তিন থেকে শুরু করে গোটা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে, সেই সময় এক শ্রেণীর থামাধারা মুসলমান ঘরের কোনায় বসে তসবিহ দ্বারা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়ায় যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন বিশ্ববাদপারের দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না। এমন একটি ঘুরে ধরো সমাজের রাহবার হিসাবে যিনি নায়েব রাসূল হিসাবে যে সমস্ত উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, সেই কোরআনের কথার জন্য যদি কাফনের কাপড় মাথায় বাঁধতে হয়, সেই কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, উহুদের প্রান্তে সাহাবার রক্ত দিয়েছে, বদরের প্রান্তে রক্ত দিয়েছে, সেই আল্লাহর কোরআনের জন্য যদি আবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, টাঙ্গাইলবাসী কাজী তো হাত দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলা, নবী এই পৃথিবীতে কোরআন নাযিল করেছি, এই কোরআন যারা পৃথিবীতে মেনে নেবে, ওগো নবী আপনার উম্মতগুলোকে জানান, তারা যদি আমার এই দিন, আমার এই কোরআন যদি তারা মেনে নেয়, আর এই কোরআন মানতে যে, দিন মানতে যে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। উহুদের ময়দানে আমি দাঁড়িয়ে থেকে 70 জন সাহাবার কবরের গ্রিল ধরে চোখের পানি ফেলে কেঁদেছি। এই 70 জন সাহাবা বুকের তাজা রক্ত দিয়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সন্তান, স্ত্রী, দুনিয়ার সব ছেড়ে দিয়েছে। হযরত হানজালা বাসর ঘর থেকে ফরজ গোসল বাদ দিয়ে আল্লাহর জমিনে দ্বীনের জন্য আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর মান, রাসূলের ডাকে সাড়া দিয়ে উহুদের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনটাকে তার আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেল। আর আমরা মুসলমান হিংসা, বিদ্বেষ, অহংকার, পরনিন্দা, সকল করি, যত 2 নাম্বার সিটার, বাটপাড়ি, হারামখোর, গাঁজাখোর, বিড়িখোর, পরিমণিখোর, পাপিয়াখোর থেকে শুরু করে কোনো কিছু আমাদের বাদ নাই। জোরে বলেন কথা ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله، في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا سيدنا. দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার নিচে। কথা বলে ঠিক
ডাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার নিচে চোখ বুঝিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله سنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله مؤسس محترم ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা সদর চরপলি যমুনা নদী ভাঙন রক্ষার্থে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল এলাকাবাসী এলাকা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমের জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা শামসুল আলম আজকের মাহফিলের বিশেষ আলোচক তিনি আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন। পবিত্র কোরআনুল কারীম সূরা ইখলাসের আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করলেন। জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব আল্লাহ তার গোলামকে ইসলাম এবং কোরআন প্রচারের সৈনিক বানাই শোনাবেন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিত্রের বাংলাদেশের কোটি কোটি যুবকদের আইডল আমাদের বাংলাদেশের অহংকার কুষ্টিয়ার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আল্লাহ তার গোলামকে কণ্ঠ সুস্থতা দান করুন আমিন। মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইয়েরা আরও থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা অতি সাধবী অতি গলে গুণান্বিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এমন একটি ফিতনা ফাসাদের জামানায় যে জামানায় মানুষ পাপ করছে পাপ মনে কিছু মনে করছে না শিরিক করছে শিরিকে কিছু মনে করছে না কে কত বেশি পাপ করতে পারে কে কত বেশি গুনাহ করতে পারে এই প্রতিযোগিতা আমাদের সমাজে লেগে গেছে কথা বলে ঠিকই না। এমন একটি জাহিলিয়া যুগে এমন একটি মূর্খতার যুগে এমন একটি ঘুরে ধরা সমাজের রাহবার হিসাবে যিনি আমাদেরকে এই পৃথিবীতে উপহার দিয়েছিলেন জাহিলিয়া যুগে মূর্খতার যুগে যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই মহান আল্লাহ পাক তার প্রিয় পয়গম্বর তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানুষকে আলোকিত করার জন্য কোরআন দিয়েছেন। আর এই বাহক হিসাবে মানুষের কাছে পৌঁছাই দেবেন তার হাবিব তার বন্ধু যেই নবী কোরআন পৃথিবীতে এনেছিলেন মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আজকের এই ময়দানে সেইভাবে নায়েবে রাসূলের উত্তরাধিকার হিসাবে যারা ওয়ারাসাতুল আম্বিয়া আমার মনিরুজ্জামান ভাই আজকে যাকে ডাক দিয়েছে হাফেজ মুফতি আমির হামজা সহকারে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায়ে ইকরাম কোরআনের দাওয়াত দিচ্ছেন হক দাওয়াত দিচ্ছেন বাতিল যখন এই কোরআনের দাওয়াতকে মেনে নিতে পারছেন না গোটা পৃথিবীতে যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে বসনিয়া ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান মায়ানমার ফিলিস্তিন থেকে শুরু করে গোটা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে সেই সময় এক শ্রেণীর থামাধারা মুসলমান ঘরের কোনায় বসে তাসবিহ দ্বারা নিয়ে সুবহানাল্লাহ 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 দুনিয়ায় যা হচ্ছে আমরা কিছু বলবো না আল্লাহ বলে তোর মতন বিশ্ববাদ পারে তো আমার দরবারে কবুল হবে না এমন একটি ঘুরে ধরা সমাজের রাহবার হিসাবে যিনি নায়েবে রাসূল হিসাবে যে সমস্ত উলামায়ে ইকরাম কোরআনের কথা বলে সেই কোরআনের কথার জন্য যদি কাফেরের কাপড় মাথায় বাঁধতে হয় সেই কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় উহুদের প্রান্তে সাহাবার রক্ত দিয়েছে বদরের প্রান্তে রক্ত দিয়েছে সেই আল্লাহর কোরআনের জন্য যদি আবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় টাঙ্গাইলবাসী কাজী তো হাত দেখা আমার টাঙ্গাইলবাসী আমরা কোরআনকে ভালোবাসি সময় অল্প খালি দুর্বাস ছাড়বো কথাটা বুঝতে পারছেন মেহমান চলে আসবে মেহমানের অসুস্থতা কণ্ঠের অবস্থা খুবই খারাপ আমরা দোয়া করি হাজার হাজার মানুষ আমাদের দোয়া যদি আল্লাহ পাক কবুল করে নেয়
ভাইজান মারাত্মক অসুস্থ, তার কণ্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আমিন। আমার ভাইরা, আমাদের ভালোবাসা হবে কার সব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীতে যত ভালোবাসা একমাত্র সব কার জন্য? আমরা কাউকে ঘৃণা করব কার জন্য? আজকে এই মাহফিল যারা দিয়েছেন, আপনারা জানেন নদী ভাঙন, সাগরে আপনার এই নদীর পাশে বড় একটি নদী যমুনা নদী, সেই নদীর পাশে আপনারা আছেন। নদীর পাশে বসবাস করা আর কবরে শুয়ে থাকা সমান। কথা বলেন, কখন কোন সময় কোন অবস্থায় ভেঙে যাবে কেউ বলা। আমি গত 3 বছর আগে দেওয়ানগঞ্জে মাহফিলে গেছি, প্রাইমারি স্কুল ময়দানে মাহফিল করেছি। গত বছরে সেখানে মাহফিল করতে গিয়ে বলছে হুজুর স্কুল আর স্কুল নাই, নদীর ভিতরে চলে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই গোটা পৃথিবীর মালিককে আল্লাহ বলছে, প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর যিনি মালিক, প্রশংসা হবে কার? জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। গোটা পৃথিবীর সব প্রশংসা হবে কার? মাস্টার অফ দ্য সাসপেন্ড, যিনি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। সেই মালিকের আমরা গোলামি করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রেখে বলা নবী, এই পৃথিবীতে কোরআন নাযিল করেছি। এই কোরআন যারা পৃথিবীতে মেনে নেবে ওগো নবী, আপনার উম্মতগুলোকে জানান, তারা যদি আমার এই দিন, আমার এই কোরআন যদি তারা মেনে নেয়, আর এই কোরআন মানতে যে, দিন মানতে যে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। উহুদের ময়দানে আমি দাঁড়িয়ে থেকে 70 জন সাহাবার কবরের গ্রিল ধরে চোখের পানি ফেলে কেঁদেছি। এই 70 জন সাহাবা বুকের তাজা রক্ত দিয়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সন্তান, স্ত্রী, দুনিয়ার সব ছেড়ে দিয়েছে। হযরত হানজালা বাসর ঘর থেকে ফরজ গোসল বাদ দিয়ে আল্লাহর জমিনে দ্বীনের জন্য আল্লাহর শান, আল্লাহর শান, আল্লাহর মান, রাসূলের ডাকে সাড়া দিয়ে উহুদের ময়দানে বুকের তাজা রক্ত ফেলে দিয়ে জীবনটাকে তার আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেল। আর আমরা মুসলমান হিংসা, বিদ্বেষ, অহংকার, পরনিন্দা, সকল করি। যত 2 নাম্বার সিটার, বাটপাড়ি, হারামখোর, গাঁজাখোর, বিড়িখোর, পরিমণিখোর, পাপিয়াখোর থেকে শুরু করে কোনো কিছু আমাদের বাদ নাই। জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত গজব দিয়েছে, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত গজব আমি দিয়েছি, সাগর, নদী, নালা, খাল-বিল, সিডর, নারকেল, সাইলাব, আমি কোরআন থেকে শুরু করে এই পৃথিবীতে ভূমিগাছ, সাগর গাছ, পাহাড় গাছ, এই পৃথিবীতে যত গজব দিয়েছি ও নবী, সব বান্দার 2 হাতের কামাই। কথা বলেন? আপনি পরিমণির সাথে হু হু করবেন, আমার আল্লাহ আপনার হাজি বিরিয়ানি খাওয়াবে, এটা হয় নাকি? কথা বলেন? বাংলাদেশে কোন আলেম পরিমণির সাথে ধরা পড়েছে এরকম আছে কি? প্রমাণ আছে কি? পাপিয়ার সাথে ধরা পড়েছে না? মালিম আছে? এরা হচ্ছে তারা। কথা বলে ঠিক না? ওরা হয় শোনাচ্ছে, আরে হুজুরা যত হয় জঙ্গি সন্ত্রাস, মানে যত পাপ, যত খাও সবই হুজুর। বাপ মরে গেলে জানাজার জন্য হুজুর, যেই হুজুরের সামনে পালসার গাড়ি ধুলুর চোটে হুজুরের নাক মুখ বন্ধ হয়ে যায়, আর যেই বাপ মরে যায় হুজুরের বাড়ির সামনে হুজুর আমার আব্বা চলিয়ে দিচ্ছে, তো তোর আব্বা দিচ্ছে আমার সমস্যা। কথা বলেন? রাসূল বলেন, নেক সন্তান দুনিয়ায় রেখে দাও, বাবার কবরের পাশে বসে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ার সন্তান তোমার পৃথিবীতে নাই। রাসূল বলেন, পৃথিবীতে হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও। আলেম হতে পারো নাই, আলেমের বাবা হও। নানা হও, শ্বশুর হও, দাদা হও, কপাল খুলে দেবেন। জোরে বলেন কে? একটা সন্তান আলেম বানান, ভাতের অভাব হবে না। জোরে বলেন কথা ঠিকই দেন। আমার যখন মাদ্রাসায় ভর্তি করতে যাই, আমার বাড়ির পাশে এক চাচা আমার আব্বাকে বলছে, ওমা তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে, তোমার সন্তানকে তো ভাতের অভাব, তোমার ভাত পাবে মাদ্রাসায় পড়ায়? বলছে ভাত না পায়, না পাবে, 4টা ছেলে, পানির বড় বড় জমি জায়গা আছে, ঘড়ি ঘড়ি আছে, চাষাবাদ করে খাবে, দরকার সমস্যা। একটা ছেলে তো দোয়া আক্রান্ত করে। তারপরে চাষাটা মারা গেছে, বাড়ির পাশে এক চাষা মারা গেছে, দোয়া করি। তো চাষার কথা ঠিকই মনে করে। চাষা বলেছিল ভাত পাবে
আসলে ভাত খাওয়ার সময় নেই, কারণ গোশ খাই শেষ করতে পারছি, ভাত খাবো খাওয়াচ্ছেন কে? এই ময়দানে ওই ঘরের ভিতরে কত রকম খাবারের লিস্ট, কত রকম খাওয়া, একমাত্র কোরআনের কারণে। কথা বলে ঠিক না? এই মনের ভাইয়ের ভিতরে কোরআন না থাকলে, আমার ভিতরে হুজুরের ভিতরে থাকলে কিয়ামত পর্যন্ত ডাকতেন না। কথা বলে ঠিক না? তো কোরআনের সম্মান দিলে সম্মান বৃদ্ধি করেন কে? আলেমদের সম্মান বৃদ্ধি করবেন, আলেমদেরকে সম্মান দেখাবেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে আপনাকে সম্মান দেবে। আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুর আলাই, রাসূল বলেন পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। কথাটা বুঝতে পারছেন? তাহলে একজন আলেমের সাথে যদি সম্পর্ক হয়, এটা ভালো না খারাপ? একজন আলেম, আপনাদের এই টাঙ্গাইল জেলায় যতগুলো উলামা ইকরাম আছে, যত আলেম আছে, যত মসজিদের ইমাম খতিব আছে, কোন মসজিদের খতিব গাজার কলকিনি ধরা পড়েছে? কোন মসজিদের ইমাম ফেন্সিডিল ধরা পড়েছে? তাহলে এরা কারা করে? এরা কারা? এরা হচ্ছে তারা। কিন্তু এই হুজুরাই হচ্ছে খারাপ করে বলে ঠিক। আমার ভাইয়া ওয়াজ অনেক ছিল, কিন্তু আমি খালি ওদিক তাকাচ্ছি কখন যেন হুজুর চলে আসে। রাগ করতেছে? বুঝিয়ে যেমন লা ইলাহা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা। আপনারা জায়গায় বসে পড়েন, মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে, আর আসলে আমি ছেড়ে দিব। ভাই আমার ভয় নাই, আপনারা বসে পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে ইবাদত করি, এই নামাজ আমরা পড়ি, এই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা তো কেউ জানি না। কথা বলেন? আমাদের যে আমল আছে, এই আমল দিয়ে আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারবো, আল্লাহর কাছে ভালোবাসা পাবো, আল্লাহর কাছে মাপ পাবো। যে আমল আমাদের আছে, এই আমল দিয়ে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে কি? এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি যে আমল করেছি আল্লাহর কাছে আমি প্রিয় হয়ে যাব? তাহলে কোন আমল নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? যুবকরে, ক্ষণিকের এই পৃথিবীতে মাতাউল হায়াত তার দুনিয়া, দা আর্টিস্টের পুরানি পৃথিবীটা ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে বাহাদুরি করে কোনো লাভ নাই। যুবক, প্রতিদিন কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কথা বলে ঠিক কিনা? আমি এই পৃথিবীতে কার জন্য? গাড়ি বাড়ি রঙিন এই পৃথিবী, আনন্দোল্লাস। আজকে যুবকরা কত ডিজে পার্টিতে থাকে। সম্মানিত ভাইয়েরা, ছেলে যাচ্ছে ডিজে পার্টিতে, মেয়ে যাচ্ছে পার্ক, স্ত্রী যাচ্ছে আছে মার্কেটে, আর চাচা মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। কথা বলে ঠিক? আমার আল্লাহকে সুবহানাল্লাহ ধরিয়ে খাবেন, কারণ আপনার ছেলে আপনার মেয়েকে আপনি আদর্শবান বানাতে পারেন। আজকে পরিবার সমাজ নষ্ট হচ্ছে একমাত্র এই জিনিসের বরকত। এই যে কি জিনিস, এই যে কি জিনিস, কি যে বরকতের জিনিস। কথা বলে ঠিকই না? এই বরকতের জিনিস। টাঙ্গাইলের মেয়ে চলে যাচ্ছে সিলেটে, সিলেটের মেয়ে চলে যাচ্ছে টাঙ্গাইলে। কথা বলে ঠিকই না? আপনাদের জেলা তো খুব ভালো জেলা, পরকিয়া ফরকিয়া নিয়ে আছে কি? হ্যাঁ, পত্রিকায় আমরা পাইছি, ওসব বলা লাগবে না, আপনারা বললেও জানবো না বললেও জানবো। কথা ঠিকই না? আমার ভাইয়েরা, এই পরকিয়া প্রেম আজকে বর্তমান সমাজে কেন হচ্ছে? রাসূল বলছেন এমন একটি জামান আসবে, যে জামানায় মানুষ প্রকাশ্যে জেনার কাজে লিপ্ত হবে। সেটা আমার আসছে কি আসে না? আপনি বলতে পারবেন না। পার্কে যান, পার্কের ভিতরে ছেলে মেয়েগুলো বলে বসে, ওখানে পার্কের ভিতরে কি কোরআন তেলাওয়াত হয় নাকি? ছেলে মেয়েরা ওরা কি তাসবিহ তাহলিল করে? সেখানে হয় কি? এই জন্য আমি বলি, আমার ছেলে আমার মেয়ে আজকে পার্কে যাচ্ছে, আজকে পরিবারগুলো নষ্ট হচ্ছে। দায়ুস হচ্ছে ওই পরিবার যেই পরিবারে পর্দা থাকে না। কথা বলে ঠিকই না? আমার সম্মানিত ভাইয়েরা, আমার এই জন্য আদর্শবান সন্তান তৈরি করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব হবে।
আদর্শবান সন্তান তৈরি করতে হলে আল্লাহ কোরআন ছাড়া সম্ভব না। এই জন্য আজকে এই ময়দান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব, বাড়তি জীবন যতক্ষণ সময় আমাদের হায়াত আছে, এই হায়াতের ভিতর দিয়ে আমরা আল্লাহর ইবাদত করে মরতে চাই। কথা বলে ঠিকই না? সম্মানিত যুবকেরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, ও যুবক, এই ক্ষণিকের এই পৃথিবীতে লাফালাফি প্রয়োজন নাই, নারীর পেছনে ঘোরার প্রয়োজন নাই। ওয়াজ যদি ছিল, যদি আবার কোনোদিন আসে সেদিন আলোচনা হবে। সাহাবারা আসমায়, সাহাবারা তারা আল্লাহর প্রতি মানার কারণে মেয়েদের পেছনে ঘুরে নাই, মেয়ের বাপ পর্যন্ত সাহাবাদের পেছনে ঘুরছে। কথা বলে ঠিকই না? তোমরা সেইভাবে ইমান ও ইমাম হাসান হুসাইনের মতো ইমান, কোনো মেয়ের পেছনে ঘোরা লাগবে না, মেয়ের বাপ্পা তোমার পেছনে ঘুরবে। কথা বলে ঠিকই না? আজকে আমার যুবকেরা এমন হয়েছে, পার্কে বসে বসে কি যেন গা। আর আমার সমাজের মেয়েরা হয়েছে, মা হয়েছে, বাবা হয়েছে ডিজিটাল অনলাইন ফ্যামিলি। করে নাকি না? মেয়ে কল দিয়ে বসছে, হ্যালো আম্মু, আমার বয়ফ্রেন্ড তুফান আসবে, আমি কি আনতে পারি? মা বলছে, কেন আনবা না, কিসের জন্য আনবা না? আমি যখন টাঙ্গাইল সরকারি কলেজে পড়তাম, আমার আরো 8-10টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 8-10টা বয়ফ্রেন্ড ছিল, তাহলে মেয়েকে একটা আনবে না, পুরা কলেজ ধরে চলে আসবে? বলেন, এটা ডন্ট মাইন্ড ফ্যামিলি। কোন মাইন্ড? ডন্ট মাইন্ড ফ্যামিলি। আছে কি এরকম? আছে কি? টাঙ্গাইলে নাই ভাইরা আমার। মেয়ে চলে আসতেছে তার বয়ফ্রেন্ড তুফানকে নিয়ে, গেস্ট হাউসে ঢুকবে, সালাম দিচ্ছে তুফান। তুফানের কাম কি? তুফানের কাম কি? লন্ড ভন্ড করা। কথা বুঝতে পারছি? তুফান আর বিউটি চলে আসছে, গেস্ট হাউসে ঢুকতেছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি বলছে, বাবা তুফান, তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না? লজ্জা পাও, শরম পাও? কিসের লজ্জা, কিসের শরম? তোমার জন্য দরজা জানালা সব খোলা, তুমি বদলে চলে আসবে। আচ্ছা, চোরকে যদি কেউ বলে যে ভাই তুমি ঘরের দরজা ওই পাশে বসে তুমি কোরআন তেলাওয়াত করবা, আর আমি দরজা খুলে ঘুমাবো, চোর কি চুরি করবে না কোরআন পড়বে? কথা বলেন। অনেকদিন পরে বিউটি আর তুফান চান্স পাইছে। মা বলছে বাবা তুফান আর বিউটি, তোমরা দুজন বসে একটু গেস্ট হাউসে গল্প করো, আমি একটু চা নাস্তা আনি। আচ্ছা বলেন তো, অনেকদিন পরে বিউটি আর তুফান চান্স পাইছে, ওরা কি বসে বসে এখন তাহাজ্জুদের নামাজ পড়বে? কথা বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, পরিবার, যে পরিবারে পর্দা থাকে না, এই পরিবারে বেগুনা পুরুষ নিয়ে সে খারাপ কাজে লিপ্ত করে, রাসূল বলেন ওটা দাইয়ুস পরিবার। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। কথা বলেন, কথা বলেন। এরকম দাইয়ুস ফ্যামিলি আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযিনা আমানু, ও নবী যারা ঈমান আনে, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করলো, ও নবী এই পৃথিবীতে যারা ঈমান এনেছে আর যারা হিজরত করলো, ওয়া জাহাদু, যারা জিহাদ করলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহ বলছে যারা ঈমান এনেছে, আল্লাহর পথে হিজরত করলো এবং জানমাল দিয়ে যারা সংগ্রাম করলো, ও নবী এই পৃথিবীতে তারা হবে আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে প্রিয়, মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পৃথিবীতে ওরা খালি মর্যাদাবান হবে না, সম্মানিত হবে না। আল্লাহ পাক বললেন উলাইকা হুমুল ফাইজুন, ওরা পৃথিবীতে সফলকাম হয়ে যাবে যারা আল্লাহর দ্বীন মেনে নিবে, আল্লাহর গোলামি যারা সমাজে করবে, আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহর দ্বীন মেনে নিবে। আল্লাহ পাক বলেন নবী ওরা দুনিয়াতে খালি মর্যাদা পাবে না, দুনিয়াতে মর্যাদা এবং সম্মান তাদেরকে দেওয়া হবে, যেই সম্মানের বিনিময়ে আল্লাহর জান্নাতে তারা পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে, সরপলির পক্ষ থেকে